আজকের রেসিপিটা সবারই খুব পছন্দের মাছের কাটলেট। এই রেসিপিটা সবাই খুবই পছন্দ করে। বাচ্চাদেরকে যারা মাছ একদমই পছন্দ করে না তাদেরকে তোমরা যদি বানিয়ে দাও তারা তো বুঝতেই পারবে না এটা মাছ না মাংস। এত দারুণ লাগে খেতে যে কি বলবো। আমি কাটলেট তৈরি করার জন্য দুটো রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। আর এই পেটিগুলো দিয়ে বানাতে খুব সুবিধা হয় কারণ এর মধ্যে লম্বা লম্বা কাঁটা থাকে। দেখো মাছটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটুখানি কাঁটা চামচ দিয়ে কাঁটাগুলোকে এরকম করে বার করে নিচ্ছি। এইভাবে বার করলে কাঁটাগুলো খুবই সহজে বেরিয়ে যায়। তারপর হাত দিয়ে যেই বড় বড় কাঁটা আছে সেইগুলোকে বার করে দিলাম। মাছটা সেদ্ধ করার সময় কিন্তু আমি একটুখানি নুন দিয়েছিলাম। তারপর এই মাছের একটা আষ্টে গন্ধ দূর করার জন্য আমি একটুখানি গন্ধরাজ লেবু ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর দেখো ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 4-5 চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে 1 চামচ পরিমাণ রসুনের কিমা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে এলে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ দুটোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দেখো আমি এর মধ্যে ছোট্ট ছোট্ট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি প্রায় হাফ পরিমাণ, সেটাকে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ভাজার পরে তারপর দেখো আমি যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে অ্যাড করে দেব। মাছটাকে দেওয়ার পরও কিন্তু একটুখানি সময় ধরে এটাকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিতে হবে। তারপর কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমে স্বাদের জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো, এটা কিন্তু ভাজা মশলা। তারপর দিচ্ছি অল্প করে রেড চিলি পাউডার আর হাফ চামচ পরিমাণ গরম মশলা। সবগুলোকে দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চাট মশলা। এটা যেন না দিলেই নয়, আর এটা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। সব মশলা দেওয়ার পরে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলুটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। গ্রেট করে দিলে আলুটা ভালোভাবে মিশে যাবে। এই পুরটা বানানোর সময় আগে থেকে আপনারা সব কিছু রেডি করে রাখবেন, একদম অল্প সময়ের মধ্যেই এটাকে বানিয়ে ফেলতে পারবেন। তারপর দেখো এটাকে একটু মিক্স করে নেওয়ার পরে আমি একটুখানি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। তারপর একটুখানি লঙ্কা কুচি দিচ্ছি, লঙ্কা কুচিটা শেষে দিলে মুখে পড়লে খুবই ভালো লাগে। আর একদম শেষে একটুখানি ব্রেড ক্রাম্বস, এটা দিলে বাইন্ডিংটা খুবই ভালো হয়। এবার নেড়ে চেড়ে এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর দেখো এইদিকে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর আমার কাছে যেহেতু ব্রেড ক্রাম্বস ছিল না সেই জন্য আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। দুটো ব্রেডকে একটুখানি মিক্সার জারে গুঁড়িয়ে নিয়েছি, তার ফলে দেখো সুন্দর একটা ব্রেড ক্রাম্বস হয়ে গেছে। আর তোমাদের কাছে যদি কর্নফ্লেক্স থাকে তোমরা সেটাকেও ব্যবহার করতে পারো। সব কিছু রেডি হয়ে গেছে, ডিমটাও ফাটানো হয়ে গেছে, পুরো রেডি, আর ব্রেড ক্রাম্বসও রেডি। এবার পুরটাকে হাতের মধ্যে নিয়ে নেব। আর তোমরা যে যেরকম শেপ করতে চাও ঠিক সেরকমভাবে একটা শেপ করে নেবে। দেখো আমি এখানে চৌকো চৌকো করে নিচ্ছি, যেরকম কাটলেটের শেপ থাকে। প্রথমে সব কাটলেটগুলোকে বানিয়ে নিচ্ছি, এতে করে বানাতে সুবিধা হয়। দেখো এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। এবার ডিমের মধ্যে এটাকে চুবিয়ে ভালো করে কোট করে নিতে হবে। তারপর যে ব্রেড ক্রাম্বস আছে তার মধ্যে এটাকে কোটিং করে নিলেই কাটলেটটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এটাকে কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারো, আর যখন খুশি এটাকে ভেজে খেতে পারো। এতে করে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালোও থাকে, আর বাচ্চারা যখন খেতে চাইবে তখন তোমরা ফ্রাই করে খেতে পারো। বা বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে আগে থেকে তোমরা এভাবে প্রিপারেশন করে রেখে দেবে, আর যখন আসবে তখন ফ্রাই করে নেবে। দেখো আমার সবগুলো হয়ে গেছে। হ্যাঁ, এটাকে সেটিং করার জন্য তোমরা যদি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দাও তাহলে ভালো মতো ব্রেড ক্রাম্বসগুলো একদম সেট হয়ে যায়। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো, বা প্যানের মধ্যে এরকম করে অল্প তেল দিয়ে একটুখানি শ্যালো ফ্রাইও করে নিতে পারো। এটাকে একটু লাল লাল করে ভেজে নেবে, দেখতেও সুন্দর লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বানালে বারে বারে খেতে ইচ্ছা করবে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।